5 তারিখ থেকে যখন শেখ হাসিনা পালিয়ে গেল তার ওই সময় থেকে আমাদের পুরা জাতির উপর তার আঘাত হানার চেষ্টা করছে। চিন্ময়ের মতো বহিষ্কৃত নেতাদের কার্যক্রমের জন্য ইসকন দায়ী নয় বলছেন সংগঠনটির সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। ইসকনের কার্যক্রম যদি আমরা একটু খেয়াল করি, বেশ কিছু দিন ধরে তারা যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে নানান জায়গায় কিন্তু তাদের যে তৎপরতা, সেটা কিন্তু এক ধরনের উস্কানি, এক ধরনের পরিস্থিতি তৈরির চেষ্টা, এটা কিন্তু খেয়াল করা গেছে দীর্ঘদিন ধরে, কয়েক মাস ধরে। প্রথম হচ্ছে যে মামলাটি যেভাবে হয়েছে, যেখান থেকে মামলার উদ্ভব ঘটেছে, সেই রাষ্ট্রদ্রোহিতা এবং পতাকা ইত্যাদি ইত্যাদি অবমাননার বিষয় নিয়ে আমাদের মনে রাখতে হবে যে এমন একটা সময় আমরা পার করছি, একটা অস্থির সময়। এই সময় একটা হচ্ছে অস্থির, আর একটা হচ্ছে আমরা চোখের সামনে বেশ কয়েকটি ঘটনা দেখলাম, যে ঘটনাগুলো আমাদের রাষ্ট্র ব্যবস্থার উপরে এক ধরনের ঝাঁকুনি দিয়েছে বা হুমকি হিসাবে দেখা দিয়েছিল। মানুষ যেহেতু 5ই আগস্টের পরে ঐক্যবদ্ধ এবং রাজপথের মানুষগুলো এখন ঐক্যবদ্ধ, ফলে এই জায়গাগুলোতে কিন্তু তারা সুবিধা করতে পারেনি। এখন তারা এই জায়গাতে যে অবস্থাটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে, আমি সাম্প্রতিককালে যদি আমরা খেয়াল করি, একদম 5ই আগস্ট থেকে শুরু করে আজ অবধি যদি ভারতের পত্রপত্রিকা এবং ইলেকট্রনিক্স মিডিয়া যদি খেয়াল করি, তাহলে আমরা দেখব যে প্রতিটি ক্ষেত্রে মানে জান পরান দিয়ে উস্কানি দেওয়ার চেষ্টা হচ্ছে এবং পুরা বাংলাদেশকে এমন একটা জায়গায় আমাদেরকে চিত্রায়িত করার চেষ্টা করছে যে আমরা একেবারে সাম্প্রদায়িক। এখানে অন্য সম্প্রদায়ের মানুষের প্রতিদিন মৃত্যু ঘটনা ঘটছে, মন্দির দখল হয়ে যাচ্ছে, কেউ নিরাপদ না, এরকম একটি জিনিস প্রচার করার চেষ্টা করছে একদম প্রথম দিন থেকে, 5ই আগস্ট থেকে। এখন প্রশ্ন হচ্ছে, ভারতের ভূমিকাটা আমাদের এখানকার রাজনৈতিক যে ব্যবস্থা আমরা দেখেছি 5 তারিখের পর, আমাদের স্বৈরাচারী সরকার পালাতে বাধ্য হয়েছে জনরোষের কারণে, এবং আশ্রয়দাতা হচ্ছে ভারত। এবং কি কারণে আমি জানি না, যে 5 তারিখ থেকে যখন শেখ হাসিনা পালিয়ে গেল তার ওই সময় থেকে আমাদের পুরা জাতির উপর তার আঘাত হানার চেষ্টা করছে এবং এমন একটা অবস্থা তৈরি করতে চাচ্ছে যাতে এখানে তাদের উস্কানিতে কিছু ঘটনা ঘটে এবং একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করা যায়। এবং তার সর্বশেষ যে চেষ্টাটি আমরা দেখলাম ইসকন নেতার মামলা হওয়ার পর, এই ক্ষেত্রে একটা জিনিস আমাদের সতর্ক থাকতে হবে আমাদের দিক থেকে। আমি মানে বিনীতভাবে সবার কাছে অনুরোধ করব, সেটা হচ্ছে আমরা যেন কারো পাতা ফাঁদে পা না দিই। অর্থাৎ আমরা আমাদের তরফ থেকে যেন এইবার যে অবস্থাটা আমরা দেখলাম, যে এই ঘটনার পর কিন্তু আমরা ফাঁদে পা দেইনি, এবং এরকম ঘটনা বা এই ধরনের উস্কানি আসবে আরো আরো আরো, সেখানেও যেন আমরা না দেই এবং আমরা যেন কোনো অবস্থা তৈরি করতে সাহায্য না করি।